আমরা যখন ইংলিশে যখন কোনো সেন্টেন্স মেক করি বা গ্রামারের কোনো রুলস করি, তখন দুইটা ওয়ার্ডে আমাদের সবসময় কনফিউশন থাকে। একটা হচ্ছে হুস এবং আরেকটা হচ্ছে হুস। এই দুইটা ওয়ার্ডে আমরা সব সময় কনফিউজ থাকি। এখন এই দুইটা ওয়ার্ড যখন আমরা সেন্টেন্সে ইউজ করি, একটার জায়গায় অন্যটা বসে দিই, হুসের জায়গায় এটা বসে দিই, এটার জায়গায় এটা বসিয়ে দিই। এই দুইটা জায়গায় আমাদের সব সময় ভুল হয়। আমরা যখন গ্রামার করি বা যখন আমরা গ্রামার রুলস পড়ি অথবা সেন্টেন্স মেক করি, প্যারাগ্রাফ করি, কম্পোজিশন করি, লেটার করি, সব জায়গায় সেম ভুলটা আমাদের থাকে। এই দুইটা ওয়ার্ডের মধ্যে আমরা সব সময় কনফিউশনে ভুগি। আজকে আমি চেষ্টা করব যাতে এই দুইটা ওয়ার্ডের মধ্যে যে কনফিউশনটা থাকে ওইটা ক্লিয়ার হয়ে যায়। কারণ আমাদের সবসময় মূলত আমাদের এই সমস্যাটা হওয়ার কারণ হচ্ছে আমরা মিনিংটা বুঝি না। হুসের মিনিং কি, হুসের মিনিং কি, এই দুইটা আমরা বুঝি না। তাই আমরা চেষ্টা করবো আজকে এটা ক্লিয়ার করার। প্রথমে আমরা দেখবো এই হুসটা কি জিনিস, এটা কোথায় ব্যবহার হয়, আর এই হুসটা কোন জিনিস আর কোথায় ব্যবহার হয়। প্রথমে এই হুসটাতে আসি। এটা মূলত কোনো ওয়ার্ড না, এটা হচ্ছে দুইটা ওয়ার্ডের মিক্সচার, শর্ট ফর্ম। এটা দুইটা ওয়ার্ডের শর্ট ফর্ম। হু ইজ, আমরা যখন হু ইজকে শর্ট ফর্মে লিখবো তখন আমরা হুস লিখবো। কিভাবে? হু, আমরা যখন হু প্লাস ইজকে যখন একসাথে কানেক্ট করব তখন আমরা এটা শর্ট ফর্মে কি লিখতে পারি? হু, এদিকে কমা দিয়ে এস, হুস। তাহলে এই হুসটা মূলত কোনো ওয়ার্ড না, এটা দুইটা ওয়ার্ডের শর্ট ফর্ম। এটা হচ্ছে হু ইজকে আমরা শর্ট ফর্মে এটা লিখতে পারি, অথবা কিছু কিছু ক্ষেত্রে হু হ্যাজ, হু হ্যাজকে আমরা এভাবে শর্ট ফর্মে লিখতে পারি। হু প্লাস হ্যাজকে আমরা শর্ট ফর্মে কমা দিয়ে এভাবে লিখতে পারি। মূলত তাহলে আমরা বুঝতে পারলাম কি এটা কোনো ইন্ডিভিজুয়াল কোনো ওয়ার্ড না, এটা ইন্ডিভিজুয়াল কোনো ওয়ার্ড না, এটা মূলত দুইটি ওয়ার্ডের শর্ট ফর্ম গেল। তাহলে এই হুসটা কি জিনিস, এই হুসটা কখন ব্যবহার হয় আমাদের? এই হুসটা হচ্ছে যখন আমরা কোনো কিছুর ওনারশিপ বুঝাই, মালিকানা। আমরা যদি কাউকে কোনো কিছুর মালিকানা অথবা প্রসেশন বোঝাতে চাই, মালিকানা বা অধিকার, কোনো কিছুর অধিকার বোঝাতে চাই, দেখাতে চাই, তখন আমরা এই হুসটা ব্যবহার করি। হুস ব্যাগ ইজ দিস। এখানে আমরা বলতে চাচ্ছি কি এই ব্যাগটা কার, মানে এই ব্যাগটার মালিকানা কার, এই ব্যাগটার উপর অধিকার কার। যখন আমরা কোনো কিছুতে মালিকানা বা অধিকার শো করতে যাব তখন আমরা এই হুসটা ব্যবহার করব। তারপর আর কোথায় ব্যবহার করতে পারি? নাউনের ক্ষেত্রে, কোনো ব্যক্তির নামের ক্ষেত্রে আমরা হুস ব্যবহার করব, বা কোনো একটা প্লেসের নামে আমরা হুস ব্যবহার করব। ক্লিয়ার? তাহলে এই হুস আর এই হুস দুইটাই পুরোপুরি একটা ডিফারেন্ট জিনিস, বা দুইটার মিনিংই আলাদা। এটা কোনো ওয়ার্ড না, এটা হচ্ছে দুইটা ওয়ার্ডের শর্ট ফর্ম। আর এটা হচ্ছে কোনো কিছুকে মালিকানা বা অধিকার শো করার জন্য আমরা এই হুসটা ব্যবহার করি, এবং কোনো নামের আগে আমরা, নামের জন্য আমরা এই হুসটা ব্যবহার করি, বা নামের আগে আমরা এই হুসটা ব্যবহার করি। এখন আসা, এটার গ্রামারের রোল কি, মানে গ্রামার এটা কোন চরিত্র ব্যবহার হয়? গ্রামার এটা কন্ট্রাকশন চরিত্রে ব্যবহার হয়, আর এটা হুসটা ব্যবহার হয় প্রসেসিভ প্রোনাউনে। প্রসেসিভ প্রোনাউন হিসেবে এটা ব্যবহার করা হয়। আশা করি এই হুস আর এই হুসের কোনো সমস্যা থাকার কথা নয়। আর আমরা যখন সেন্টেন্স মেক করব তখন ইজিলি আমরা এখন থেকে এই হুস আর এই হুসটা আইডেন্টিফাই করতে পারবো, এবং কোথায় কোন হুসটা ব্যবহার হবে ওইটা আমরা ইউজ করতে পারবো। আজকের জন্য এতটুকুই। ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক করবে, ফলো করবে, সাবস্ক্রাইব করবে। আসসালামু আলাইকুম।